আমাদের দেশের মানুষ ইদারিং হিংস্র প্রাণীর চেয়েও খারাপ হয়ে গেছে। আপনি ফেসবুক বা সোশ্যাল মিডিয়ায় যদি একটু লক্ষ্য করেন দেখতে পারবেন এমন এমন ঘটনা ঘটতেছে ইদারিং যেটা কল্পনাও করা যায় না। প্রাচীন যুগেও হয়তো এরকম কোনো কাহিনী ঘটে নাই। মানুষকে মানুষ কিভাবে পিটিয়ে মেরে ফেলতেছে। একটা মানুষকে 50 জন 60 জন মিলে পিটায় মারতেছে হাজার হাজার মানুষের সামনে। কেউ কোনো প্রতিবাদও করে না, কেউ কোনো এটার কোনো ইস্যু করে না, মানুষকে বা প্রশাসনের আশ্রয় নেয় না। আরে বাবা, কেউ যদি কোনো অপরাধ করে তাকে প্রশাসনের আওতায় দেখ। দেশে পুলিশ প্রশাসন আছে বা সংশ্লিষ্ট আইন সংস্কার কর্মকর্তারা আছে, তাদের কাছে তুলে দেখ। মানুষকে মানুষ এভাবে পিটিয়ে মেরে ফেলে। ফেসবুকে ঢুকলে মনে হয় যে আমরা কোন জাতি, আমরা কোন দেশে বসবাস করি। ইদানিং কি দেখা যাচ্ছে দেশের ভিতরে। আইন শৃঙ্খলা বাহিনী পর্যাপ্ত চেষ্টা করতেছে কিন্তু পারতেছে না। পারবে কিভাবে বলেন? মানুষ যদি এইভাবে হিংস্র হয়ে যায় কয়জনকে ঠেকাবে আইন শৃঙ্খলা বাহিনী? সুতরাং সবার আগে আমাদের বিবেককে জাগ্রত করতে হবে। যে যা অপরাধী করুক না কেন, কাউকে মেরে ফেলা ইসলাম সমর্থন করে না। আমাদের শান্তির ধর্ম ইসলাম কখনোই কাউকে এইভাবে পিটিয়ে মেরে ফেলা এটা কখনোই সমর্থন করে না। আবার রাস্তাঘাটে দেখি অনেক সময় কেউ কোনো অপরাধ করলো, 2 জন লোকে মারামারি লাগছে, 7 আর 7 জন 10 জন মিলে তাকে পিটায় অযথায়। মানে এটা এক ধরনের আনন্দ পায় মনে হয়। এটা একটা সাইকোপ্যাথ। মানুষ মানসিক রোগী হয়ে যাচ্ছে। এগুলি করা যাবে না। আমাদের দেশটা এত শান্তিপ্রিয় একটি দেশ হিসাবে পৃথিবীতে তুলে ধরার জন্য এই ধরনের ঘটনাকে পরিহার করতে হবে। ইদানিং অনেক অপরাধ বেড়ে গেছে। আপনি দেখেন, এই গতকালকের আগের দিনই ফেসবুকে দেখলাম একজন চাইনিজ নাগরিকের তার ফোন পরে নিয়ে আসে, মোবাইলটা নিয়ে গেছে। ওই লোকটা মোবাইলটা পাওয়ার জন্য কত ধরনের আকুতি করতেছে। আপনি একটু খেয়াল করলে দেখবেন বর্তমান বিশ্বে একটা মোবাইল ফোনের ভিতরে সব থাকে। তার টাকা পয়সা, তার প্রয়োজনীয় কাগজপত্র, ডকুমেন্ট সব কিছু থাকে একটা মোবাইল ফোনের ভিতরে। তো একটা ফরেনিয়ারের কাছ থেকে যখন মোবাইলটা নিয়ে যায় সে নিঃস্ব হয়ে যায়। এই দেশে সে অসহায় হয়ে যায়। আমাদের দেশে ভাবমূর্তি নষ্ট হচ্ছে এতে। সবাইকে মিলেই আমাদের দেশটাকে গঠন করতে হবে।